আসসালামু আলাইকুম। দেখেন এখানে মুরগি আছে আর চিংড়ি মাছ আছে আর সবজি আছে। দেখি আমার হাজবেন্ড কি পছন্দ করে আর কি উঠায়। হ্যাঁ, তার কপালে কি আছে। ঠিক আছে, সাথে থাকেন। কি গো, ওই কি রান্না করমু? আজকে শুক্রবার, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। দেখো তুমি কি পছন্দ করো, আজকে কি উঠে তোমার কপালে। দেখি তো, দেখি তো কি আসছে। মুরগি। হ্যাঁ হ্যাঁ, আমরা মুরগি খাবো। মুরগি খাওয়া, আপনারা সাথে থাকেন। এই যে গাইস দেখেন, এখন মুরগিটা ভিজিয়ে নিছি মুরগি রান্নার জন্য। আপনারা সাথে থাকেন, দেখতে গাইস দেখেন মুরগিতে দেওয়ার জন্য কি কি লাগবে সব নিয়ে আইসা পড়ছি। এগুলো কুটে ধুয়ে নিয়ে আসি, চলেন। গাইস দেখেন এই যে সবগুলো মশলা নিয়ে নিলাম, এখন আমি ব্লেন্ডার করে নিব। হ্যালো গাইস, এই যে দেখেন পরিমাণ মতন তেল দেওয়া দিছে। এই যে আমার মেয়ে আজকাল রাঁধুনি। দেখেন এই যে পরিমাণ মতন পেঁয়াজ এখন দিয়ে দিবে। দাও পেঁয়াজটা দাও। এবার আমি পেঁয়াজটা দেওয়া শেষ, লাগিয়ে নিই। পেঁয়াজ দেওয়ার পরে এখন বেরেস্তা করে আমি নিয়ে আসতেছি। এই যে দেখেন পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে। এখন এটার ভিতরে ঢালবো আদা রসুনের পেস্ট। ওই যে দেখেন আদা রসুন গোলমরিচ জিরা এগুলো সব কিছুর পেস্ট ঢেলে দিছি। এখন এখানে ভালো করে কষাবো, সাথেই থাকে। দেখেন এটা ভালো করে কষেছি। এখন এই যে এখানে 75 পরিমাণ মতন সব মশলা আছে। এখানে আছে হলুদের গুঁড়া, এখানে আছে মরিচের গুঁড়া, এখানে আছে জিরার গুঁড়া, এটা লবণ, এটা ধনিয়ার গুঁড়া, ওইটা হচ্ছে আমাদের সিক্রেট মশলা। এগুলো সব দিয়ে দিবে। এখন দিয়ে সুন্দর করে এখন কষাবো, কষাইয়া তারপরে নিয়ে আসতেছে। চলেন দেখেন গাইস, এই যে এইটা কষাইয়া নিচ্ছি, দেখেন কীরকমভাবে মশলার থেকে তেল ছুটে গেছে। এখন এর ভিতরে আমি ঢেলে দেব কেটে রাখা এই যে মুরগি, ভিজানো রাখা মুরগিগুলো আমি ভালো করে সুন্দর করে ধুয়ে নিয়েছি। দেখেন ডোন নোংরা নাই, এগুলো সব আমি ছেড়ে দেবো। এখন এটা আমি এখন ভালো করে কষায় নিব। কষায় নিয়ে আবার আসতে দেখেন গাইস, এটা কষানো হয়ে গেছে। ভালো করে কষাইলাম আমি মুরগিটা, আর পানিটা ছাড়ার পরে ভালো করে কষাইলাম। এখন এই যে পরিমাণ মতন আলুগুলো কুচছিলাম আমি, এই আলুগুলো দিয়ে দিব। এখন আবার এটা কষাবো। এখন আধা ঘন্টা কষিয়ে পরে আবার আসতেছে। চলেন এই যে কষানো হয়ে গেছে, দেখেন সুন্দর করে কষায় নিছি। এখন এটার ভিতরে পরিমাণ মতন পানি দেব। দেখেন কি সুন্দর কষানো হয়েছে, সেই লবণীয় লাগতেছে। পানিটা দাও। পরিমাণ মতন পানি দিতেছি। দেখেন পরিমাণ মতন পানি দিয়া দিছি। এখন এটারে ভালো করে আধা ঘন্টা এটারে ভালো করে এটারে করব, ঢাকনা দিয়ে রাখবো, স্টিম হইব, তারপরে এটা হয়ে যাবে। এই যে গাইস লাস্ট ফিনিশিং দেখেন, একবারে তরকারিটা হয়ে গেছে। এখন আমরা ভাত বেড়ে নিব আর তরকারি বেড়ে নিব। জান দাও তো খাইয়া কিরকম হয়েছে আমার হাতের রান্না। এই জান্নাত খাও খাও খাও, তাড়াতাড়ি খাও। অনেক মজা। কিরকম হয়েছে রোজা? মজা কেমন আছে বাবা? হাত খাবার দিতে হ্যাঁ। শসা